হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এল ফোকাস। তো ফ্রেন্ডস, আজকে আমরা এই ভিডিওতে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টরের প্রিলিমিনারি পরীক্ষার অ্যান্সারকে নিয়ে আলোচনা করব, যেখানে আমরা এই ভিডিওতে জিকে পার্টের মোট 50টা প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে সেগুলো তোমাদেরকে বলে দেবো। অবশ্যই কিন্তু প্রত্যেকে অ্যান্সারগুলো মিলিয়ে নাও যে তোমাদের কতগুলো ঠিক হয়েছে আর কতগুলো ভুল হয়েছে, ঠিক আছে? আর দেখো ফ্রেন্ডস, এই যে প্রিলিমিনারি পরীক্ষার যে ম্যাথ আর রিজনিং, এই দুটো ভিডিও তোমরা একটু পরে পেয়ে যাবে আমাদের এই চ্যানেলে। তো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর নোটিফিকেশান অল করে রাখবে, ঠিক আছে? এই ম্যাথ আর রিজনিংয়ে তোমরা প্রত্যেকটা অ্যান্সার কি পেয়ে যাবে, ঠিক? তো দেখো ফ্রেন্ডস, প্রথম যে প্রশ্ন হচ্ছে, ভারতবর্ষের কোন রাজ্যে সর্বপ্রথম কফি চাষের প্রচলন হয়? এটা অ্যান্সার হবে অপশান এ, কর্ণাটক রাজ্যে, ঠিক? নেক্সট, ভারতবর্ষের কোন রাজ্যে বনভূমির শতকরা পরিমাণ সর্বাধিক? তো এর অ্যান্সারটা হবে অপশান এ, মিজোরামের মধ্যে বনভূমির পরিমাণটা মানে শতকরা পরিমাণটা সেটা সর্বাধিক। দেখো ফ্রেন্ডস, যদি প্রশ্ন করে যে ভারতের কোন রাজ্যে বনভূমির পরিমাণটা সর্বাধিক, তো সেক্ষেত্রে অ্যান্সারটা হতো মধ্যপ্রদেশ পরিমাণটা, কিন্তু যেহেতু বলেছে এখানে শতকরা, তাই অ্যান্সারটা হবে অপশান এ, মিজোরাম, ঠিক আছে? নেক্সট, ভারতবর্ষের দীর্ঘতম জাতীয় সড়কের নাম কি? তো এর অ্যান্সারটা হবে অপশান সি, NH-44, ঠিক আছে? এটা হচ্ছে ভারতবর্ষের দীর্ঘতম জাতীয় সড়ক। নেক্সট, এরপর দেখো ফ্রেন্ডস, নিম্নলিখিত কোন ব্রাউজারটি সাহায্যে ডার্ক ওয়েব অ্যাক্সেস করা যায়? তো এর অ্যান্সারটা হবে অপশান সি, টরের সাহায্যে ডার্ক ওয়েব অ্যাক্সেস করা যায়, ঠিক আছে? নেক্সট, মুড়ির হিন্দালকো ফ্যাক্টরি কোন নদীর তীরে অবস্থিত? মুড়ির হিন্দালকো ফ্যাক্টরি যেটা, সেটা কোন নদীর তীরে অবস্থিত? সেটা হবে অপশান বি, সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত। নেক্সট, প্রথম পদ্মবিভূষণ পুরস্কার প্রাপক কে ছিলেন? তো এর অ্যান্সারটা হবে অপশান ডি, সত্যেন্দ্রনাথ বোস প্রথম পদ্মবিভূষণ পুরস্কার প্রাপক ছিলেন তিনি, ঠিক আছে? নেক্সট, এরপর দেখো ফ্রেন্ডস, তেহেরি বাঁধটি কোন নদীর তীরে অবস্থিত? সেটা হবে অপশান এ, গঙ্গা নদীর তীরে অবস্থিত তেহেরি বাঁধটা, ঠিক আছে? নেক্সট, 15 নম্বর প্রশ্ন যে দেখো, নিম্নোক্ত কোনটি মিশ্র গ্রন্থি বলা হয়? তো এর অ্যান্সারটা হবে অপশান সি, অগ্নাশয় হচ্ছে মিশ্র গ্রন্থি, ঠিক আছে? অগ্নাশয় শুধুমাত্র হচ্ছে মিশ্র গ্রন্থি, অগ্নাশয় আর শুক্রাশয়, ঠিক? এরপর দেখো ফ্রেন্ডস, নেক্সট যে প্রশ্ন হচ্ছে, পাম্পাস তৃণভূমি কোন মহাদেশে দেখতে পাওয়া যায়? পাম্পাস তৃণভূমি সেটা হবে দক্ষিণ আমেরিকার মধ্যে দেখতে পাওয়া যায় পাম্পাস তৃণভূমি, অপশান সি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। এরপর দেখো ফ্রেন্ডস, 19 নম্বর যে প্রশ্ন, ভারতের সঞ্চিত কয়লার 80% কোথায় সঞ্চিত আছে? তো অ্যান্সারটা হবে অপশান এ, দামোদর অববাহিকার মধ্যে ভারতের সঞ্চিত কয়লার 80% সঞ্চিত আছে। তোমরা সবাই জানো যে ঝাড়খণ্ডকেই বলা হয়, কি বলা হয়, কয়লার কি বলা হয়, ঠিক আছে? তো সেই ওই যেহেতু ঝাড়খণ্ডে কি দামোদর নদীর তীরে অবস্থিত, তাই এই 80%টা এই দামোদর অববাহিকার মধ্যেই রয়েছে, ঠিক আছে? নেক্সট, এরপর দেখো ফ্রেন্ডস, কলকাতাকে আলীনগর নামকরণ করেছেন কে? তো এর অ্যান্সারটা হবে অপশান এ, সিরাজউদ্দৌলা কলকাতাকে আলীনগর নামকরণ করেছেন, ঠিক আছে? নেক্সট, নিম্নোক্ত মধ্যে পৃথিবীর প্রাচীনতম রাজধানী শহর কোনটা? নিম্নোক্তর মধ্যে পৃথিবীর প্রাচীনতম রাজধানী শহর সেটা হবে অপশান ডি, অপশান ই, দামাস্কাস, ঠিক আছে? অপশান ডি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। এরপর দেখো 24 নম্বর যে প্রশ্ন, চার ঘটিকার বৃষ্টি নিম্নলিখিত কোন স্থানে দেখতে পাওয়া যায়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান এ, অ্যামাজন ও কঙ্গো অববাহিকার মধ্যে দেখতে পাওয়া যায় 4 ঘটিকার বা 4 o'clock রেন, ঠিক আছে? অপশান এ। নেক্সট, এরপর দেখো 26 নম্বরের প্রশ্ন, ইন্দিরা 2021 সম্মেলনটি কোথায় অনুষ্ঠিত হওয়ার কথা? তো এর অ্যান্সারটা হবে অপশান এ, রাশিয়ার মধ্যে হওয়ার কথা, ঠিক আছে? অপশান এ হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। নেক্সট, বিধান পরিষদের সদস্যদের মেয়াদকাল কত? বিধান পরিষদের সদস্যদের মেয়াদকাল, এর অ্যান্সারটা হবে অপশান বি, 6 বছর, ঠিক আছে? 6 বছর হবে। নেক্সট, 34 নম্বর প্রশ্নটি দেখো, ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার কোন রাজ্যে অবস্থিত? ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার যেটা, সেটা কোন রাজ্যের মধ্যে অবস্থিত? মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা। তো এর সঠিক অ্যান্সার হবে অপশান সি, মহারাষ্ট্রের মধ্যে অবস্থিত ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার, ঠিক আছে? নেক্সট, এরপর দেখো, হায়দ্রাবাদের জাতীয় পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রটি কার নামে নামাঙ্কিত ছিল? ন্যাশনাল পুলিশ একাডেমি যেটা হায়দ্রাবাদে অবস্থিত, সেটা কার নামে নামাঙ্কিত ছিল? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান এ, পণ্ডিত জওহরলাল নেহরুর নামে নামাঙ্কিত ছিল, ঠিক আছে? নেক্সট, কোন গভর্নর জেনারেলের আমলে ব্রিটিশ শাসিত ভারতবর্ষে প্রতিটি থানায় সাব ইন্সপেক্টর অধীনে পরিচালিত হওয়া শুরু হয়?
তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশন এ, লর্ড কর্নওয়ালিস। তোমরা সবাই জানো যে লর্ড কর্নওয়ালিসের সময় কিন্তু পুলিশ ব্যবস্থাটা শুরু হয়েছিল। ঠিক আছে, নেক্সট। ভারতবর্ষের যে কোনো রাজ্যের সর্বোচ্চ আইন বিষয়ক কর্মকর্তা কে? ভারতবর্ষের যে কোনো রাজ্যের সর্বোচ্চ আইন বিষয়ক কর্মকর্তা হচ্ছে অপশন এ, অ্যাডভোকেট জেনারেল। অ্যাডভোকেট জেনারেল হবে অপশন এ। ঠিক আছে, অ্যাডভোকেট জেনারেল। নেক্সট। এরপর দেখো 40 নম্বর যে প্রশ্ন, সম্প্রতি কোন ভারতীয় অভিনেতা আন্তর্জাতিক ইকোনমিক ফোরামে ক্রিস্টাল অ্যাওয়ার্ড লাভ করেছেন? এরপর দেখো নেক্সট যে প্রশ্ন হচ্ছে, সম্প্রতি কোন ভারতীয় অভিনেতা আন্তর্জাতিক ইকোনমিক ফোরামের ক্রিস্টাল অ্যাওয়ার্ড লাভ করেছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশন বি, করিনা কাপুর। অপশন বি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। নেক্সট। এরপর দেখো ফ্রেন্ডস 43 নম্বরে, অ্যামিবার দেহের কোষ বিভাজনের প্রক্রিয়ার নাম কি? তো এটার অ্যান্সার হবে অপশন মাইটোসিস হবে, অপশন সি। ঠিক আছে, মাইটোসিস। অ্যামিবার দেহে কোষ বিভাজনের প্রক্রিয়ার নাম হবে মাইটোসিস, অপশন সি। নেক্সট। 45 নম্বরের প্রশ্ন হচ্ছে, বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন লিপিতে লেখা হয়েছিল? খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন, সহজ প্রশ্ন ছিল। অপশন এ, পালি ভাষাতে। ঠিক আছে, নেক্সট। নিম্নলিখিত কোন ব্যক্তি ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারা জগৎ শ্রেষ্ঠ নামাঙ্কিত হয়েছিল? নিম্নলিখিত কোন ব্যক্তি ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বারা জগৎ শ্রেষ্ঠ নামাঙ্কিত হয়েছিল? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশন এ, মানিক চাঁদ। ঠিক আছে, নেক্সট। সম্প্রতি অতীতে ভারতবর্ষের কোন রাজ্যে 300 বছরের প্রাচীন সতী প্রস্তর পাওয়া গেছে আর কি? সেটা হবে অপশন সি, তামিলনাড়ুর মধ্যে পাওয়া গিয়েছিল এটা। ঠিক আছে, নেক্সট। এরপর দেখো ফ্রেন্ডস 50 নম্বরে, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন প্রথম গ্রিন হাইড্রোজেন প্ল্যান্টটি কোথায় স্থাপন করা হয়? এর অ্যান্সারটা হবে অপশন এ, মথুরা তৈল শোধনাগারে। ঠিক আছে, অপশন এ হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। নেক্সট। নিম্নোক্ত কোনটি দীর্ঘতম নদী? তো দেখো ফ্রেন্ডস, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশন বি, ব্রহ্মপুত্র, যেটা সেটা হবে দীর্ঘতম নদী। যদি আমাদের ভারতের বলতো সেক্ষেত্রে হতো গঙ্গা 2525 কিলোমিটার, কিন্তু এটা দেখো ফ্রেন্ডস, এটা হবে যেহেতু বলেছি নিম্নের মধ্যে, সেহেতু এর অ্যান্সারটা হবে অপশন বি, ব্রহ্মপুত্র নদীটা। ঠিক আছে, নেক্সট। পদ্মশ্রী পুরস্কার জয়ী মোমা দাস কোন খেলার সঙ্গে যুক্ত? তো এর অ্যান্সারটা হবে অপশন বি, টেবিল টেনিসের সাথে যুক্ত মোমা দাস। ঠিক আছে, নেক্সট। কল্যাণকর রাষ্ট্রের ধারণাটি ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে অন্তর্ভুক্ত করা হয়েছে? তো এর অ্যান্সারটা হবে অপশন সি, রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতিতে। ঠিক আছে, এটা কিন্তু অ্যাড করা হয়েছে। ঠিক আছে, এরপর দেখো ফ্রেন্ডস 57 নম্বর যে প্রশ্ন, তুঙ্গাভদ্রা কোন নদীর উপনদী? তুঙ্গাভদ্রা যে নদীটা, সেটা কোন নদীর উপনদী? তো দেখো ফ্রেন্ডস, এই প্রশ্নের সঠিক যে অ্যান্সারটা, এর অ্যান্সারটা হবে অপশন এ, কৃষ্ণা নদীর এক উপনদী। ঠিক আছে, তুঙ্গাভদ্রা কৃষ্ণা নদীর উপনদী। নেক্সট দেখো ফ্রেন্ডস, কোন ভারতীয় মহিলা সর্বপ্রথম অলিম্পিক গেমসে 2টি পদক জয় করেছেন? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল। কোন মহিলা সর্বপ্রথম অলিম্পিক গেমসে 2টি পদক জয় করেছিল? এর অ্যান্সারটা হবে অপশন ডি, পিভি সিন্ধু। অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। নেক্সট। এরপরে যে প্রশ্ন হচ্ছে দেখো 61 নাম্বার, নিম্নোক্ত কোনটি ভারতের একটি শুল্কমুক্ত বন্দর? তো এর অ্যান্সারটা হবে অপশন এ, কান্দলা বন্দর। ঠিক আছে, এটা হবে শুল্কমুক্ত বন্দর। নেক্সট। এরপর দেখো ফ্রেন্ডস 66 নম্বর প্রশ্ন, ধূমকেতুর ছদ্মনাম কার? আচ্ছা, ধূমকেতু কার ছদ্মনাম ছিল? তো এর অ্যান্সারটা হবে কাজী নজরুল ইসলামের ছদ্মনাম ছিল ধূমকেতু। ঠিক আছে, নেক্সট। মোহিনী নীতি, আচ্ছা এটা জিকে কোশ্চেন নয়। নেক্সট তো ফ্রেন্ডস 68 নাম্বার, 2020 সালের রসায়ন শাস্ত্রী কে বিজ্ঞানের ক্ষেত্রে দেশের সম্মান ভটনাগর পুরস্কার লাভ করেছিলেন? তো এর অ্যান্সারটা হবে অপশন সি, প্রফেসর জ্যোতির্ময়ী দাস। ঠিক আছে, নেক্সট। 70 নম্বর, নিম্নোক্ত কোনটি ব্যাকটেরিয়া জনিত অসুখ নয়? তো এর অ্যান্সারটা হবে অপশন সি, ইনফ্লুয়েঞ্জা। ঠিক আছে, এটা ব্যাকটেরিয়া জনিত কিন্তু অসুখ নয়। ঠিক, নেক্সট। এরপর দেখো ফ্রেন্ডস 72 নম্বর প্রশ্ন, কোন রাজ্যের সাম্প্রতিক সময়ে একটি নির্দিষ্ট দিনকে দেশ নায়ক দিবস রূপে ঘোষণা করা হয়েছিল? এটা হবে পশ্চিমবঙ্গ রাজ্যে। অপশন ডি। ঠিক আছে, নেক্সট। এরপর দেখো ফ্রেন্ডস, মানব শরীরের কোন অংশে রক্ত জমাট বাঁধে না? তো দেখো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশন বি, কৈশিক। এই অংশের মধ্যে কিন্তু রক্ত জমাট বাঁধে না, বাকি যে ধমনী, মস্তিষ্ক, শিরা প্রত্যেক কিন্তু রক্ত জমাট বাঁধে যায়। ঠিক আছে, এরপর দেখো ফ্রেন্ডস, সম্প্রতি বিশ্বের 1 নম্বর খেলোয়াড় দীপিকা কুমারী কোন খেলার সঙ্গে যুক্ত? সম্প্রতি বিশ্বের 1 নম্বর খেলোয়াড় দীপিকা কুমারী তিনি কোন খেলার সাথে যুক্ত?
তো দেখো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশন এ তীরন্দাজি ঠিক আছে। নেক্সট ফ্রেন্ডস যদি ব্যারোমিটারের পাওয়ার স্তম্ভের দ্রুত হ্রাস হয় তবে তার দ্বারা নিম্নলিখিত কোনটি অনুমান করা যায়? তো এর অ্যান্সারটা হবে অপশন এ, তার ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আছে, এটা কিন্তু অনুমান করা যায়। এরপর দেখো ফ্রেন্ডস নিম্নোক্ত কোনটি একটি বামন গ্রহ নয়? তো এটা হবে নেপচুন কোনো বামন গ্রহ নয় ঠিক আছে। এরপর দেখো ফ্রেন্ডস এরপর যে প্রশ্ন, সানরাইজ ইন্ডাস্ট্রি বলতে নিম্নলিখিত কোন শিল্পকে বোঝায়? তো দেখো ফ্রেন্ডস সানরাইজ ইন্ডাস্ট্রি বলতে বোঝায় অপশন এ পেট্রোলিয়াম বা পেট্রোকেমিক্যাল শিল্পকে ঠিক আছে, অপশন এ। নেক্সট এরপর দেখো ফ্রেন্ডস টর্ক কিসের একক? তো ফ্রেন্ডস এর অ্যান্সারটা হবে অপশন এ চাপের একক, টর্ক হচ্ছে চাপের একক। নেক্সট কার জীবনের নাম হচ্ছে রোমান্সিং উইথ লাইফ? এর অ্যান্সারটা হবে অপশন ডি ঠিক আছে, দেবানন্দের হচ্ছে যে জীবনের তার নাম হচ্ছে রোমান্স উইথ লাইফ ঠিক আছে। এরপরে প্রশ্ন, মুদ্রা রাক্ষস নাটকটির রচয়িতা কে? তো অ্যান্সারটা হবে বিশাখ দত্ত, অপশন বি ঠিক আছে। নেক্সট এরপরে যে প্রশ্ন দেখো, ডুপ্লিকেট অ্যাপ্লিকেশন ব্যবহার করে ব্যবহারকারীর পাসওয়ার্ড নির্ণয় করাকে কি বলা হয়? তো এর অ্যান্সারটা হবে স্টলকিং বলা হয়, স্টলকিং ঠিক আছে। নেক্সট এরপর দেখো ফ্রেন্ডস কত সালে পশ্চিমবঙ্গের সুন্দরবনকে একটি হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়? তো এই প্রশ্নের সঠিক যে অ্যান্সারটা সেটা হবে 1989 সালে ঠিক আছে, 1989 সালে, অপশন সি। আর একটা কথা ফ্রেন্ডস তোমাদেরকে প্রত্যেকে বলতে চাই, অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। এরপরেই কিন্তু ম্যাথ আর রিজনিংয়ের অ্যান্সার কি তোমরা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে, একটু সময় লাগবে কিন্তু প্রত্যেকে কিন্তু অ্যান্সার কি পেয়ে যাবে ঠিক আছে। এরপর দেখো ফ্রেন্ডস নেক্সট প্রশ্ন হচ্ছে, সাম্প্রতিককালে ফোনে অডি পাঠার জন্য পেগাসাস নামক সফটওয়্যার ব্যবহারের যে অভিযোগ উঠেছে সেটি কোন দেশের প্রস্তুত হয়েছে? তো এর অ্যান্সারটা অপশন এ ইসরায়েলে ঠিক আছে, অপশন এ হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। এরপরে যে প্রশ্ন, ফায়ার আইস বলতে নিম্নোক্ত কোনটিকে বোঝানো হয়? তো এর অ্যান্সারটা হবে অপশন এ মিথেন হাইড্রেটকে বোঝানো হয় ফায়ার আইস বলতে ঠিক আছে। এরপর দেখো ফ্রেন্ডস 1943 সালে নিম্নলিখিত কোন স্থানে সুভাষচন্দ্র বোস প্রথম স্বাধীন ভারতের অস্থায়ী সরকার গঠন করে? খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো দেখো ফ্রেন্ডস এই প্রশ্নের যে সঠিক অ্যান্সার সেটা হবে অপশন ডি সিঙ্গাপুর ঠিক আছে, অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। নেক্সট ফ্রেন্ডস তমলুকের জাতীয় সরকারের মহাপরিচালক কে ছিলেন? তো দেখো ফ্রেন্ডস তমলুকের জাতীয় সরকারের মহাপরিচালক ছিলেন অপশন সি সতীশ চন্দ্র সামন্ত ঠিক আছে, অপশন বি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। তো ফ্রেন্ডস আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু প্রত্যেকে কমেন্ট করে জানাবে। আর যদি তোমাদের কোনো প্রশ্নের ডাউট থেকে থাকে অবশ্যই কিন্তু প্রত্যেকে কমেন্ট করে জানিও, আমি তোমাদের চেষ্টা করবো প্রত্যেকটা প্রশ্নের সঠিক অ্যান্সার দেওয়ার। তো অবশ্যই কিন্তু প্রত্যেকেই কমেন্ট করো ঠিক আছে। তো ফ্রেন্ডস চলো দেখা হবে নেক্সট একটু পরে কিন্তু ম্যাথ আর রিজনিংয়ের ভিডিওগুলো আপলোড হয়ে যাবে অ্যান্সার কি ঠিক আছে। তো অবশ্যই কিন্তু প্রত্যেক চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো ফ্রেন্ডস দেখা হবে নেক্সট ভিডিওতে, ধন্যবাদ।